বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে থাকছে সুজির একটা লোভনীয় রেসিপি। সুজি আমরা অনেকেই খেতে খুব ভালোবাসি, আর এটা ঝটপট বানিয়েও ফেলা যায়। তবে আজকের সুজিটা করেছি একটু অন্যরকম ভাবে, যেটা খেতেও খুব ভালো লাগবে আর তাড়াতাড়ি করেও নেওয়া যাবে। এমনিতে সুজিটা আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে আজকের রান্নাটা করব একটু অন্যরকম ভাবে। এখানে কড়াইতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এরপরে সুজিটা এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখবে নাড়তে নাড়তে একটা সময় সুজিতে একটা সুন্দর কালার চলে আসবে, আর এই পর্যায়ে সুজিটা নামিয়ে নিতে হবে। এই যে দেখো, ঠিক এরকম একটা কালার চলে আসবে। সুজিটা এখানে নামিয়ে রেখে আমার ঘরে দুটো আম ছিল, আর এই আম দুটো একটু বেশি পেকে গেছিলো। তবে এখানে আমি দুটো আম ব্যবহার করব না, মানে দুটো আম আমার লাগবে না। এই বড় সাইজের একটা আম নিলেই হয়ে যাবে। এই আমটা আমি এখন ভালোভাবে ধুয়ে স্ম্যাশ করে নেব। এই যে দেখো, আমটা আমি স্ম্যাশ করে নিয়েছি। আমি হাত দিয়ে করেছি, তোমরা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো। তবে এখানে বলেছিলাম আমি একটা আম দেব, একটা আম পুরো দিয়েছি, আর একটা আমের আটির অংশটা দিয়ে দিয়েছি। এবার ওই আমটাকে সুজি করেছিলাম যে কড়াইতে করে, ওই কড়াইটার মধ্যেই আমটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে জাল করে নেব। দেখো, কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে এবার এর মধ্যে কয়েক চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। তবে এখানে আমটা যেহেতু মিষ্টি, তাই খুব বেশি চিনি লাগবে না। আমি এখানে 4 চামচ মতো, মানে চা চামচের 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে চিনিটা দিয়ে দেবে, বাড়িয়ে বা কমিয়ে। আর চিনিটা দেওয়ার পরে সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দেবে, তাহলে মিষ্টিটা আরেকটু খেতেও ভালো লাগবে। চিনির ব্যালেন্সটা, মানে মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে। এবার চিনিটাকে বেশ ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে, আর ততক্ষণ নাড়তে থাকতে হবে চিনিটা যতক্ষণ না গলে যায়। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বড় কাপের একটু কম 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো, এই যে দুধটা দিয়েছি, দুধটা দেওয়ার আগে একটু অল্প পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করেছিলাম, কারণ নুনটা দিলে চিনির ব্যালেন্সটা, মানে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এই কারণে একটু অল্প পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার দুধটা দেওয়ার পরে এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। তবে এখানে বলে রাখি বন্ধুরা, দুধটা কিন্তু অপশনাল, না দিলেও হবে। শুধু আম দিয়েই এটা বানিয়ে নেওয়া যাবে। আমের মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে নেবে, তাহলেই হয়ে যাবে। তাতে কিন্তু টেস্টের খুব একটা হেরফের হবে না। এরপরে ভেজে রাখা সুজিটা এর মধ্যে আমি দিয়ে দেব। সুজিটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব, আর এই পর্যায়ে একদম একটানা কিন্তু জিনিসটা নাড়তে থাকতে হবে। এইভাবে দেখো, নেড়ে নেড়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখেই নাড়তে নাড়তে জিনিসটা এইভাবে শুকনো হয়ে আসবে। এবার আমি কড়া থেকে এটা নামিয়ে নিয়েছি। দেখো, জিনিসটা কিন্তু একেবারে শুকনো নয়, একটু জল জল ভাব আছে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আর এটা টেস্টটা এমন হয়েছিল একদম আমের একটা ডেজার্টের মতো। যারা ডেজার্ট খেতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। বাড়িতে থাকা একটা পাকা আম দিয়েই এই জিনিসটা খুব সহজে, খুব কম সময়ে করে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।